আসেন আমি আমার আলোচনা এবার গুটিয়ে নেই। এই যে আদর্শ সমাজ গঠন করার জন্য আমরা এগুলো করব, করার পর একবার চোখ বন্ধ করে আমি আপনি প্রত্যেকে ইন্তেকাল করব। আজকে জলসারও সমাপ্তি হবে, আমাদের জীবনের একদিন সমাপ্তি হবে। যেদিন আমি আপনি চলে যাব, যে পরিবারটাকে রেখে যাচ্ছি, এই পরিবারটা আমার জন্য গর্বের, আনন্দের না দুঃখের পরিবার, এটা ভেবে আমি আপনি যদি যেতে পারি সফল কাম। আসেন প্রত্যেকেই যাব, মানে আমার যে পরিবার আছে, আমি বাপ, আমি দাদা, ইত্যাদি ইত্যাদি। একজন বাপ ছিলেন, যে বাপটাকে আল্লাহ খুব সম্মানের সাথে কোরআনে উল্লেখ করেছেন। ওই বাপটার নাম ছিল, আল্লাহ বলেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুবকে চিনি না আমরা সবাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ ইব্রাহিমের দুই সন্তান ইসহাক এবং ইসমাঈল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম নবীর খানদানের ইয়াকুব আলাইহিস সালাম, ইনি যেদিন ইন্তেকাল করবেন, তিনি কি ভাবনা নিয়ে ইন্তেকাল করছেন, এটা মাথায় দিয়ে আলোচনা সমাপ্ত করব। ব্যতিব্যস্ত হওয়ার একদম দরকার নেই। আল্লাহ বলছেন এক পারা 19 পৃষ্ঠা সূরা বাকারা, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যু এসেছিল, ও মুহাম্মাদের উম্মতেরা তোমরা কি সেখানে ছিলে? আমরা উত্তর দিয়ে বলছি না আল্লাহ, না আমরা ছিলাম না। আল্লাহ শোনাচ্ছেন, শোনো তবে। ওনার যখন মৃত্যুর সময় এলো, উনি তখন তার সন্তানদেরকে বললেন ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। ও আমার সন্তানেরা, বলো বলো আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে আমাকে একটু বলো। আহারে আমরা বাপ এত সম্পত্তি অর্জন করছি, এত সম্পদ হাসিল করছি কেন? একটাই উদ্দেশ্য, আগামী প্রজন্ম যেন আমার মতো কষ্ট না পায়, আমার সন্তান যেন কোটিপতি হয়, সম্পদশালী হয়, অভাব যেন দূর হয়ে যায়, বিরাট সম্পদশালী বানিয়ে যান। একবার কি ভেবে দেখেছেন কোরআনুল কারীমের এই আয়াতটা? ইয়াকুব নবী বললেন না ও আমার সন্তানেরা, আমি চলে যাওয়ার পরে তোমরা কি ব্যবসা করবে, কি কাজকর্ম করবে না? ইয়াকুব নবী বললেন, বলো না বাবারা, আমি চলে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে? 12টা ছেলে, ইউসুফ নবী সহ 12 জন সন্তান। নবী ইউসুফের মতো ব্যক্তি সেখানে প্রেজেন্ট, উপস্থিত। সেখানে বাপ প্রশ্ন করছে। নবী কি এমন প্রশ্ন করাটা আমরা যদি ভাবি তো একটা কি মনে হতে পারে? তাই তো একজন নবীকে জিজ্ঞাসা করা যেতে পারে, তুমি কার ইবাদত করবে? আসলে বাপের কাছে ছেলে যত বড়ই হোক কোনোদিন বড় হয় না। বলবেন না ইউসুফ তুমি নবী হতে পারো, কিন্তু আমি ইয়াকুব, আমার কাছে তুমি আজও সেই ছোট্ট ইউসুফের মতো বাচ্চা আছো, যদি বলা যাবে না। ওই জন্যে বাপ তার দায়িত্ব পালন করার জন্য এইভাবে বলছেন কার ইবাদত করবে। এক বাক্যে 12টা সন্তান। প্রশ্ন করলে উত্তর তখন ঠিক দিতে পারে যদি সেই উত্তরটা বাপ মা শিখিয়ে যায়। আর যদি শিখিয়ে না যাওয়া হয়, কোনোদিন উত্তর সঠিক দিতে পারে না। যেমন শিখিয়েছিলেন তেমন উত্তর 12টা সন্তান এক বাক্যে বলছেন ক্বালু। ক্বালু তারা সবাই মিলে বলে উঠলেন না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আব্বা জান এমন প্রশ্ন কেন করছে? আপনি তো আমাদেরকে শিখিয়েছেন। উত্তর শুনে না চলে যাওয়ার পরে আমরা কার ইবাদত করব? ওই এক আল্লাহর ইবাদত করব যে আল্লাহ আপনার মাবুদ, আপনার বাপ দাদা অর্থাৎ ইব্রাহিম, ইসহাক এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যিনি মাবুদ, ওই এক আল্লাহর ইবাদত আমরা করব এবং যতদিন বাঁচব মুসলমান হয়ে বেঁচে থাকব। জোরে জোরে বলা যাবে না। সব সন্তানগুলো উত্তর দিয়েছিল। একটু আমার আপনার বাচ্চাদের কথা মনে পড়ে। আগামীকাল আল্লাহ না করুক আমার আপনার কারো মৃত্যুর কষ্ট শুরু হয়েছে। হঠাৎ প্রতিবেশীরা, আমার ছেলে বিদেশে থাকে, খবর দিয়েছে, আশেপাশে কোথাও আছে খবর দিয়েছে। ছেলেগুলো এক সাইডে, মেয়েগুলো এক সাইডে। আমি চোখটা পিট পিট করছে, মাঝে মাঝে খুব কষ্ট হচ্ছে, মাঝে মাঝে আবার একটু আরাম পাচ্ছি। ছেলেগুলোর চোখে পানি, মেয়েগুলোর চোখে পানি। আমি বলছি আমার বাবারা, আমার মায়েরা, আমার মেয়েরা, বলো না আমি চলে যাওয়ার পরে কার ইবাদত করব?
ছেলে বলছে কেন আমি সিপিএম করব, মেজোটা বলছে আমি টিএমসি করব, ওটা বলছে আমি বিজেপি করব। বাপ তোই শিখিয়ে গেছে। জি, মেয়েগুলো বলছে কেন আমি অমুক নায়িকার মতো হব, অমুক নায়িকার পথে চলবো, ইত্যাদি ইত্যাদি। কেন? হ্যাঁ, আপনি আমার সন্তানগুলোকে এক আল্লাহর ইবাদত শেখাই না। আজ দুর্ভাগ্যজনক, এটাই সত্য কথা। আমরা প্রত্যেকেই বুড়ো বয়সে গিয়ে আফসোস করি যখন আর শুধরানোর সময় থাকে না। আমরা বলি হুজুর একটু পিতামাতার হক নিয়ে আলোচনা করেন, পিতামাতার হক নিয়ে একটু বলেন। সন্তানেরা পিতামাতার একদম আদব করে না, একদম ইজ্জত দেয় না। ভাই একদম ঠিকই বলেছেন, বর্তমান যুগ খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে। পিতামাতার আদৌ সম্মান নেই, ইজ্জত নেই, পিতামাতাকে আদৌ গুরুত্ব দিচ্ছে না। কিন্তু একবারও কি ভেবেছি পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? ইসলাম পিতামাতার হক ততক্ষণ সন্তান আদায় করবে না যতক্ষণ না সন্তানের হক পিতামাতা আদায় না করবে। বলবেন না? সন্তানের হক যদি পিতামাতা আদায় করে, ওই সন্তান অবশ্যই পিতামাতার হক আদায় করবে। প্রথম সন্তানের হক জন্মানোর পরে তার কানে আজান দেওয়া। নাম্বার 2 হক 7 দিনের মাথায় ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল আকিকা করা, মাথা নেড়া করা, সুন্দর একটা নাম রাখা। নাম্বার 4 ওই বাচ্চাটাকে তাহানিক করা। তাহানিক আমি জানি না তাহানিক জানেন কি? তাহানিক কাকে বলে? আমার সমাজে গালে ভাতে অনুষ্ঠান হয়, মুখে ভাতের অনুষ্ঠান। শরিয়াতে গুলো জায়েজ। শরিয়াতে কি জায়েজ? বিশ্ব নবীর কাছে সাহাবারা বাচ্চা নিয়ে যেতে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে একটু বরকতের দোয়া দেন। আমার রাসূল খেজুর নিতে, খেজুরের খোলাটা ছাড়িয়ে নরম অংশ বার করে এমন করে নরম করে আমার রাসূল তাতে থুতু মোবারক লাগিয়ে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ তুমি একে দ্বীনের বিরাট বড় পণ্ডিত বানিয়ে দাও, আল্লাহ শরীয়তের বিরাট ধারক বাহক আল্লাহ তুমি একে বানিয়ে দাও। অনেক দোয়া দিতেন। এই দোয়াটা বলে রাসূল ফু দিয়ে ওই খেজুরের অংশটা আলটাকরায় লাগিয়ে দিতেন, আর বাচ্চাটা খেতে খেতে বাড়ি যেত। এটাই ছিল বাইরের মায়ের দুধের পরে বাইরের প্রথম খাদ্য। আমার রাসূলের হাত দ্বারাই তাহানিক করানো হতো। একটু জোরে বলা যাবে? তা পিতামাতার দায়িত্ব সন্তানকে তাহানিক করানো। ছেলে হলে ছোট্ট বয়সে যত দ্রুত সম্ভব তাকে খতনা করা। নম্বর 5 তাকে দ্বীনের জ্ঞান শেখানো। প্রথম দায়িত্ব তাকে আল্লাহ বলানো, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমাগুলো ইমানি মুফাসসাল, ইমানে মুজমাল, কোরআনুল কারীমের তেলাওয়াত, এগুলো পিতামাতার হক। আল্লাহর সাথে শিরক করলে কত গুনাহ এবং আল্লাহর সাথে শিরক না করলে কি পাওয়া যায় এগুলো শেখানো। এগুলো সব পিতামাতার হকের মধ্যে। এগুলো যদি আমরা আদায় করে সন্তানটাকে বড় করি, ও ডাক্তার হোক, ও মাস্টার হোক, ও ব্যারিস্টার হোক, ও প্রফেসর হোক, যত বড়ই কিছু হয়ে যাক, ও যেন কোরআন জানে, ও যেন নামাজ আদায়কারী হয়, ও যেন কোরআনুল কারীমের বিধানগুলো, শরীয়তের বিধানগুলো, মৌলিক বিধানগুলো জানে। এগুলো জানলেই ওই সন্তান আপনাকে কোনোদিন কষ্ট দেবে না। বলবেন না? আর যদি ওকে আপনি শুধু শিক্ষিত বানান আর দ্বীনের জ্ঞান না দেন, তো এটাই হবে যেটা একটা গল্পের মধ্যে আছে। আমি এটা বলেই শেষ করছি। গল্পটা এমন, একজন জ্ঞানী মানুষ, খুব শক্তিশালী এবং ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ তাকে 4টি সন্তান দিয়েছে। 3টি ছেলেকে ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর বানিয়েছে। এক ছেলে দুবাইতে চাকরি করে, এক ছেলে মিশরে থাকে, এক ছেলে ইউরোপে থাকে, বিরাট চাকরিজীবী 3 ছেলে। আর একটা ছেলে ল্যাংড়া, পাটা একটু বেঁকা, চোখটা একটু টেরা, দেখতেও খুব একটা ভালো না। ওই ছেলেটাকে আর বিরাট শিক্ষিত বানায়নি। ও বাড়ি থাকে, বাপের জমি জায়গা দেখভাল করে। কিন্তু এমন হলেও এই দুর্বল ছেলেগুলো, ওদের আল্লাহর প্রতি একটা আলাদা টান থাকে। বলবেন? আমি সমাজে বহু দেখেছি এমন, এই দুর্বল প্রকৃতির ছেলেগুলো অটোমেটিক যেন ওদের ইসলামের প্রতি টান বেশি। ও পাগলাটাও ঠিক এমন, ও মসজিদে যায়, পাশে মক্তব চলে, ওকে বাপ ভক্তি করিনি, তারপরে দরজায় বসে বসে ও কোরআন শোনে। হুজুরের একদিন দয়া হলো, তুমি ওখানে বসো কেন, আমার পাশে বসো। দেখছে বেরেন তো খুব ভালো, মাশাআল্লাহ, হুজুরকে কোরআন শিখিয়েছে, অনেক দোয়া দরুদ শিখিয়েছে। ও দেখতে হাগল পাগল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। যদি বলা যাবে? এখন
বাপের যেমন মৃত্যু সবার হয়, বাপেরও মৃত্যু হয়েছে। 3 ছেলের কাছে ফোন গেছে, ফোন ধরেই বলছে আচ্ছা আব্বা মারা গেছে, ঠিক আছে বরফ দিয়ে ঢেকে রাখো, আমরা ফ্লাইট ধরছি, আগামীকাল জোহর বাদ জানাজা হবে। 3 ছেলের মুখ দিয়ে একই আওয়াজ, ঠিক আছে আব্বা মারা গেছে, বরফ করে রাখ, আমরা ফিরছি ফ্লাইট। আর এই পাগলাটাকে কেউ খবর দেয়নি, ও মাঠে কাজ করছিল। হঠাৎ করে একজন পথিক যাচ্ছিল, এই তুই এখনো মাঠে, তোর আব্বা মারা গেছে শুনিস? ও শুনেই বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলবেন। ও পাগল, কিন্তু এই দোয়াটাও জানে। দ্বিতীয় পারার 2 পৃষ্ঠায় আয়াত তো জানে। আল্লাহ বলেছেন যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, তাদের গুণ হলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ওরা কোন বিপদ সংবাদ শুনলে বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রত্যেকেই তার কাছ থেকে এসেছি, আমাদের প্রত্যেকেই তার কাছে যাওয়া লাগবে। এটা কোরআনের আয়াত। একটা অক্ষর পড়ার সাথে সাথে 10টা করে নেকি। আর সন্তান যদি কোরআনুল কারীমের 1টি অক্ষর পড়ে, ওর আমলনামায় 10টা নেকি লেখা হয়। আর যার রক্ত তার মধ্যে আছে, তার আমলনামাতেও 10টা নেকি লিখে দেওয়া হয়। জোরে বলা যায় না? সন্তান যদি সৎ হয়, তার ভালো কাজের সওয়াব অটোমেটিক পিতামাতা পায়। রাসূলের হাদিস, তুমি যেদিন মারা যাবে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মরে যাওয়ার পরে তোমার সব নেকির দরজা বন্ধ হয়ে যায়। 3টি দরজা খোলা থাকে, তার মধ্যে সাদকায়ে জারিয়া। নাম্বার 2 দিনের জ্ঞান প্রচার করা। নাম্বার 3 নেক সন্তান যদি রেখে যাও, ওর ভালো কাজের সওয়াবগুলো অটোমেটিক তুমি মৃত্যুবরণ করার পরে পাবে। জোরে বলা যাবে। এখন বাপের লাশ ঢাকা কাপড় দিয়ে, হঠাৎ বাপের আমলনামায় ছোট ছেলের তরফ থেকে অ্যাকাউন্টে যেমন টাকা জমা হলে বেল বেজে ওঠে টিং টিং করে, লাশ ঢাকা হঠাৎ করে ছোট ছেলের পক্ষ থেকে এত লম্বা আয়াত তেলাওয়াত করেছে, অনেক সওয়াব জমা হচ্ছে। আব্বা তো তখন আর কথা বলতে পারছে না, তবে তার আত্মার সাথে রবের কথা হচ্ছে, ও আল্লাহ, আমার তো 4 ছেলে, ছোট ছেলে আমাকে এত সওয়াব দিল, আমার 3 ছেলে সব, ওর এখন সওয়াব দরকার, টাকা না। তো দেখেছেন আমাদের ব্যাংকগুলোতে কি হয়, আমরা ব্যাংকে টাকা জমা করলে 10টা থেকে 12টা পর্যন্ত লম্বা লাইন ঠেলে গেলাম। কারণ আমার যখন পালা এসেছে, আমার দিকে তাকিয়ে হুজুর মতো দেখে জানালা ফেলে দিয়ে বলছে লিংক আউট, ব্যাস। অথচ লিংক আউট না, হয় ওর খাবার দরকার অথবা একটু বাইরে যাবে, ওই বলে যে জানালা নামিয়ে দিল। 2 ঘন্টা সেই 2টো পর্যন্ত দাঁড়িয়ে আছে আর জানলা খুলছে। কথা বুঝতে পারছেন? লিংক আউট কেমন কষ্ট হয়। 10টা থেকে 12টা লাইন দিয়ে আমি যেই গেলাম আর সেই লিংক আউট হয়ে গেল। জি, ঠিক এই কষ্টটাই হবে। আমার মনে হয়েছে যেটা আমি শুধু বোঝানোর জন্য বলছি, এটা হাদিস নয়, একটা ঘটনা বা গল্প, তাই বলছি। ঠিক বাপ যখন বলবে আল্লাহ আমার 1 ছেলের তরফ থেকে সওয়াব জমা হলো আর 3টে ছেলের সওয়াব কই, তো আল্লাহ বলবে 3টের তো লিংক আউট। 3টের কি আউট? কেন? তুমি বাপ সব করেছো, ছেলেকে দিনদার বানাওনি। আরো দেখো না কোথায় কোথায় লিংক আউট হয়। পরের দিন জোহরের জানাজা দাঁড়িয়েছে, 3 ছেলে বিদেশ থেকে বাড়ি এসেছে। জানাজার নামাজ ফরজে কিফায়া আর জোহরের নামাজ ফরজে আইন। ও তাড়াতাড়ি করে ওযু করে জানাজায় শরীক হবে, জামাত দাঁড়াচ্ছে জোহরে, বলছে জামাতে যাবে না, বলছে এই মাত্র এলাম, আর কাটায় ঘাম, মসজিদে যাওয়া যাবে না। দূর থেকে এসছে, ইউরোপ থেকে, দুবাই থেকে এসছে বাপের জানাজা পড়তে। বাঙালি না, কথার দাম আছে। ও জানাজা পড়তে এসছে, জানাজাই পড়বে, জোহরের নামাজ পড়বে, পাক্কা নিয়ে। কথা বুঝতে পেরেছেন? উযু করে ও বাইরে বাপের খাটিয়া ধরে বসে আছে, ওদিকে জোহরের জামাত হলো, জোহরের নামাজ পড়লো। এখন জানাজা দাঁড়িয়েছে, 3 ছেলেকে ইমাম সাহেব সামনে দিয়েছে, বিদেশে চাকরি করে, বিরাট ব্যাপার। তো বলছে মাথায় টুপি কই? বলছে তাই তো টুপি নেই। তো সেই নাকের আবর্জনা মোছা সেই রুমালটা দিয়ে মাথায় দিয়েছে। আমি জানি না এই গ্রামে কেউ এমন ব্যবহার করেন কিনা। মাথায় রুমাল দেওয়ার চেয়ে না দেওয়া উত্তম। কি বললাম? মাথায় রুমাল দেওয়ার চেয়ে না দেওয়া উত্তম। খালি মাথায় নামাজ পড়লে বেশি সওয়াব ওই নোংরা মোছা রুমাল মাথায় জড়ানোর তুলনায়। 3 ছেলে, ওদের টুপি নাই, তাই রুমাল বেঁধেছে। রুমাল বেঁধে জানাজায় দাঁড়িয়েছে। ইমাম সাহেব বলছে 4 তাকবীরের সাথে জানাজা শুরু করি। শুরু করলো। ছোট ছেলেটা কেউ খোঁজ নিল না, একদম পিছনে। জানাজা শুরু হয়ে গেল।
ইমাম সাহেব প্রথম তাকবীর বললেন আল্লাহু আকবার। সবাই হাত বেঁধেছে, বিদেশি 3 ছেলেও হাত বেঁধেছে। কোথায় ছিল পাগলটা? পিছন দিকে দাঁড়িয়ে ও হাত বেঁধেছে। 3 ছেলে জীবনের শেষ বাপের জানাজার নামাজে দাঁড়িয়েছে, বিদেশ থেকে এসেছে। ওরা হাত বেঁধে চুপচাপ বোবার মতো দাঁড়িয়ে আছে। প্রথম তাকবীরে কি বলতে হয় ওর বাপ ওদেরকে শেখায়নি। ওই পাগলাটা পিছনে দাঁড়িয়ে 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 প্রথম তাকবীরের দোয়া পড়ছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। একটু জোরে বলা যাবে না? ওই পাগলা যেই তাসবিহ পড়েছে অটোমেটিক আব্বার অ্যাকাউন্টে সওয়াব জমা হয়ে গেছে। লাশ আবার চিৎকার করে উঠেছে, ও রব্বুল আলামিন প্রথম তাকবীর হয়ে গেল, আমার এক ছেলের দোয়া এলো, 3 ছেলের দোয়া কোথায়? আমার আল্লাহ ঠিক এমন করেই হয়তো সেদিন বলবে, ওরে বান্দা তোর 3 ছেলের তো লিঙ্ক আউট। ওরা দোয়া দিতে জানে না বোবা। দ্বিতীয় তাকবীর যেই বলেছে ওরা তখন এদিকে তাকাচ্ছে। আল্লাহু আকবার বলার পরে 2টো নামাজে অনেক তাকবীর, এক ঈদের নামাজ এক জানাজার নামাজ। হাত ছাড়বে না বেঁধে রাখবে বুঝতে পারছে না, তাকাচ্ছে দিকে। গর্দান যদি কিবলার থেকে অন্যদিকে হয়ে যায় নামাজ ফাসে, নামাজ নষ্ট হয়ে গেল। কেন? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, কিবলা মুখী হয়ে নামাজ পড়া হলো ওয়াজিব। তুমি বলা যাবে না? এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কেউ হাত ছাড়েনি, ও ছাড়েনি, তো ধরে আছে। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, বোবার মতো দাঁড়িয়ে আছে, কিছুই জানে না। ও পাগলাটা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দোয়া করছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই পড়ছে রাসূলের উপর দরুদ, রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহি আশরান। আমার উম্মত আমার উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে। যেহেতু বাপ মারা গেছে, ছেলে পিছনে দরুদ পড়ছে, এর জন্য 10টা নয় 20টা রহমত 10টা বেটার আমলনামায় আর 10টা বাপের আমলনামায় লেখা হয়েছে। একটু জোরে জোরে বলা যাবে না? ওই বাপটা আবার বলে উঠেছে, আল্লাহ আমার তো 4 বেটা, একটা বেটার দোয়া পেলাম, আর বেটাগুলোর দোয়া কই? আল্লাহ তেমন করেই বলবেন ওদের লিংক আউট। তৃতীয় তাকবীর আবার বলেছে, 3 বেটা আবার বোবার মতো দাঁড়িয়ে আছে, ওদের দোয়া জানা নাই। ও পাগলা হতে পারে কিন্তু পেছনে দাঁড়িয়ে পড়ছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। মাইয়িত মানে মৃত। ও আল্লাহ ক্ষমা করে দাও আমরা যারা জীবিত জানাজায় দাঁড়িয়ে আছি, ওয়া মাইয়িতিনা আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের মধ্যে আল্লাহ আমার আব্বা জান আজকে মারা গেছে, আমার আব্বাকে ক্ষমা করে দাও। রাসূলের হাদিস, সন্তান যদি নেক হয়ে পিতামাতার ক্ষমা চায় আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে নেয়। ও পাগল দোয়া করছে, আল্লাহ আমার মৃত বাপকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তৃতীয় তাকবীরের দোয়া পড়েছে, অটোমেটিক আব্বার আমলনামায় পৌঁছে গেছে। একটু জোরে জোরে বলা যাবে না? চতুর্থ তাকবীর বলে সালাম দিয়েছে। বাপের আত্মা আবার বলছে, আল্লাহ আরেকটা সওয়াব কই? আমার তো 4 ছেলে, 3 ছেলের মধ্যে কেউ দোয়া দিল না, একটা বেটা দোয়া দিল, ওদের তো লিংক আউট। এরপর ইমাম সাহেব বাইরের দোয়া করে। এই দোয়া নিয়ে লড়াই, জানাজার আগে হবে না পরে হবে, আগে করবো না কবরস্থানে গিয়ে করবেন, এখানে একটা করবে। আরে ভাই, আসল দোয়া বাদ দিয়ে মোদী সরকার যেমন আমাদের করছে না, ওদিকে আমেরিকা হ্যান্ডশেক করে তাকে কি করছে, হ্যান্ডশেক করে ওদিকে আমাদের উপরে ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, আর এদিকে আমাদের ধ্যানটা অন্যদিকে ঘোরানোর জন্য অক্ষের বিল পাস করে দিচ্ছে। ঠিক তদ্রূপ আমাদের মূল দোয়া আমাদের জানা আছে কিনা তা নিয়ে আমাদের কোনো দলাদলি নেই। কেউ কোনোদিন জিজ্ঞাসা করি না, তুমি আমার আব্বার জানাজা পড়লে 3টে দোয়া শোনাও তো। এ নিয়ে কোনোদিন আমরা লড়াই করি না। জানাজার পরে
দোয়া হবে কি হবে না, কবরস্থানের দোয়া হবে কি হবে না। ভাই জানাজার দোয়াটা ফরজে কিফায়া, আর অন্য দোয়া সারা জীবন সুন্নাত। জোরে বলা যাবে আসল দোয়াটা তো বাদ দিয়ে দিলাম, এই দোয়াটাই তো করলাম না। জীবনের শেষবারের মতো বাপের জানাজায় দাঁড়িয়ে দোয়া দিতে পারে না এমন সন্তান এই সমাজে 100-র মধ্যে 60 জন আছে। বুঝে দেখে কি সন্তান থেকে গেলাম। মায়ের জানাজা পড়ে শেষ দোয়াটুকু দিতে পারে না, ভাইয়ের জানাজা পড়ে শেষ দোয়াটুকু দিতে পারে না। তাহলে ইয়াকুব নবী কি বলেছিলেন? আমি চলে যাচ্ছি, কার ইবাদত করবে? ছেলেগুলো বলেছিল এক আল্লাহর ইবাদত করব। আর আমরা চলে যাচ্ছি, ছেলেগুলোকে বলি বাপ আমার জানাজাটা পড়াতে পারবি তো? পড়ানো তো দূরের কথা, পড়তে পারবি তো? তাও জানে না। শেষের মোনাজাত নিয়ে লড়াই না বাবাজি। আসেন সন্তানগুলোকে দিনের মৌলিক জ্ঞান প্রদান করি, আদর্শ সমাজ গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট বানাই এবং বিশ্ব নবীকে আদর্শ বানিয়ে তার জীবনের হাতিয়ার কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরিয়াত। তার মধ্যে উল্লেখযোগ্য আমি নম্বর 1 কোরআন বললাম। কোরআনটা মজবুত করে নিজে পড়েন, নিজের পরিবারকে, ছেলেকে, মেয়েকে একটা টাইম বাড়িতে কোরআন তেলাওয়াত করা মাস্ট করে। এশার পরে বাড়িতে 10 মিনিট কোরআন তেলাওয়াত করতে হবে। ছেলে মেয়ে এশার পরে আর তো কোনো কাজ নেই, ঘুমাতে যাবে তার আগে বাপও পড়ুক, মাও পড়ুক, ছেলে পড়ুক, মেয়ে পড়ুক। দেখেন না রহমত নাজিল হয় কিনা, দেখেন না বাড়ি থেকে মুসিবত দূর হয় কিনা। কোন তাবিজ ঝোলানোর আগে তাবিজে যে কোরআনুল কারীমের আয়াতগুলো লেখা থাকে ওগুলো পড়লে অটোমেটিক ঠোঁটের সওয়াব, চোখের সওয়াব, জায়গার সওয়াব, ওই আয়াতগুলো কিয়ামতের দিন শাফাআতকারী। এর বলা যাবে গলায় ঝোলানোর আগে যদি পড়ি তো বেশি লাভ। আসেন না বাড়িগুলোতে কোরআন তেলাওয়াত আম করি, নামাজ নারীরা পড়ি, পুরুষরা পড়ি। এই যে কঠিন মুহূর্ত, এই মুহূর্তে আজকে আমরা বিশেষ করে যারা নিউজ চ্যানেলগুলো ফলো করছি দেখতে পাচ্ছি গাজা, ফিলিস্তিনের জমিনের একটা সবুজ শ্যামল এলাকা। আর মনে হয় আজকের রাতের পরে তার কোনো অস্তিত্ব থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। জি 313 জন যে বংশের যে মুমিন মুসলমানের বদর জয় করেছিল 1000 নিয়ে, যারা 3000 সৈন্যকে পরাস্ত করেছিল, 30,000 নিয়ে যারা 1 লক্ষ গজওয়ায়ে মাউতের মধ্যে ইহুদিদেরকে পরাস্ত করেছিল, আজকে তারা পৃথিবীতে 200 কোটি মুসলমান হওয়ার পরেও আজকে সামান্য একটা গাজাবাসীকে আমরা বাঁচাতে পারলাম না, তাদের জন্য কিছুই করতে পারলাম না। বিশেষ করে আমরা ভারতবাসী আমরা অত্যন্ত দুর্বল, দোয়া ছাড়া আমাদের কাছে কিছুই নাই। তবে হ্যাঁ, বিশ্বাস করেন রাসূলের হাদিস, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, ওখান থেকেই ওই বাইতুল মুকাদ্দাস থেকেই ইসলামী সংগ্রাম শুরু হবে। গোটা পৃথিবীতে আবার ইসলামের শান্তির বাতাস বইবে। আমাদের এখন দুঃখের দিন, এই দুঃখের দিনে যদি আমরা নামাজ না পড়ি, দুঃখের দিনে যদি আল্লাহকে না ডাকি, আর কবে ডাকবো আমার জানা নেই। তাই অনুরোধ আমার প্রত্যেকটা যুবক ভাইয়ের কাছে, আমার বাচ্চা বাচ্চা ঘরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কাছে, আমার ঘরের মা বোনদের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আন্দোলনে যারা ডাক দিচ্ছেন তাদের সাথে সঙ্গ দেন। তবে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে যায়, অবশ্যই আল্লাহ অন্ধকার আসলেও আলো আবার আসবে। আবু জেহেল আবু লাহাব এটাই ভেবেছিল, ফেরাউন এটা ভেবেছিল, নমরুদ এটা ভেবেছিল যে মুসাকে তো আমরা ধূলিসাৎ করে দেব, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দেব। আগুন ফুলের বাগান হয়েছিল, পানি মুসা নবীর জন্য রাস্তা দিয়েছিল। ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছিলেন, তলোয়ার ভোঁতা হয়ে গিয়েছিল। আল্লাহ মনে করলে কুন ফায়াকুন, হয়ে যা। আল্লাহর কাছে সময় লাগে না, আল্লাহ কখন তার রহমতের ঝলক দেখাবেন তিনি ভালো জানেন। শুধু আমাদের এখন ঈমানি পরীক্ষা চলছে, পরীক্ষায় পাশ করতে পারলে রহমত আবার আসবে।